আশঙ্কা ছিল আগেই, রাতের ঘন অন্ধকারে সেই আশঙ্কাই বড় বিপদ হয়ে নেমে এলো। গাজা উপত্যকার কাছাকাছি পৌঁছাতেই আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উপর ঝাঁপিয়ে পড়েছে দখলদার ইসরায়েলি সেনারা। ভূমধ্য সাগরে জোরপূর্বক ফ্লোটিলার ১৩টি নৌকা আটক করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। এসব নৌকা থেকে ৩৭ দেশের ২০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এরপরও অবরোধ ভাঙার মিশন চালিয়ে যাচ্ছে কাফেলার বাকি নৌকাগুলো। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে ইউরোপ জুড়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সাধারণ মানুষ। ইতালিতে শুরু হয়েছে ধর্মঘট। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার অবরোধ ভাঙতে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরের উপর হামলা চালিয়ে অন্তত ১৩টি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করা এই ফ্লোটিলাকে ইসরায়েল সরকার হামাস ফ্লোটিলা আখ্যা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফ্লোটিলা বহরের কয়েকটি নৌকা নিরাপদভাবে থামিয়ে দেওয়া হয়েছে এবং আরোহীদের ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হচ্ছে। তারা আরও জানিয়েছে, গ্রেটা থুনবার্গ ও তার সহযোগীরা নিরাপদ ও সুস্থ আছেন। উল্লেখ্য, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মূলত সমুদ্রপথে অবরুদ্ধ গাজাবাসীর জন্য মানবিক সহায়তা পৌঁছানোর একটি বৈশ্বিক উদ্যোগ। গত ৩০ সেপ্টেম্বর স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে এই বহর। এরপর ইতালি, গ্রিস, তুরস্ক, তিউনিসিয়া সহ প্রায় ৪৪টি দেশের ৫০০টি অভিযাত্রী এই দুঃসাহসিক অভিযানে অংশ নেন। এই বহরে রয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী ও অধিকার কর্মী শহীদুল আলমও। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।